খলিফা হারুনুর রশিদ স্ত্রীকে নিয়ে বসে আছেন এরকম এক চাঁদনি রাতে, বসে বসে খোশ গল্প করতে করতে হুট করে আবেগের আতিশয্যে বলে ফেলেছেন। কারণ দেখেন, উপরে এক চাঁদ, পাশে এক চাঁদ, বউরে পাম্পটি মারে অনেক সময়। এখন বেচারা আবেগে আপ্লুত হয়ে ফুট করে বলে ফেলেছে, তুমি যদি এই চাঁদের চেয়ে সুন্দরী না হতো, তোমার উপর 3 তালাক। এখন বলেন তো দেখি, বাদশার বউ কি চাঁদের চেয়ে সুন্দর? আপনাদের চাঁদ উঠেছে মাশাআল্লাহ, গোটা পৃথিবী ধরিত্রীকে মিঠে আলোয় ভরিয়ে দিয়েছে, আর বাদশার বউ পাশে বসে থাকে, সামনে একটা কিছুই দেখা যায় না। ঠিক কি ঠিক না? তাহলে এখন বলেন, বউ আছে না বউ গেছে? বউ আছে না গেছে? শর্ত অনুযায়ী চাঁদের চেয়ে সুন্দর না হলে 3 তালাক। তো নিশ্চয় চাঁদের চেয়ে তো আর সুন্দর না, অতএব তালাক পড়েছে না পড়ে নাই? তালাক তো পড়ে গেছে নিয়ম অনুযায়ী। হ্যাঁ, তালাক ঠেকানোর একটাই মাত্র পন্থা আছে, সেটা হলো বাদশার বেগম সাহেবাকে, ফার্স্ট লেডিকে চাঁদের চেয়েও সুন্দরী হতে হবে। ঠিক কিনা? এখন কিভাবে সুন্দরী প্রমাণ করবে? তো মাসালা বেগম সাহেবাও জানেন যে তালাক তো পড়ে গেছে, তো সাথে সাথে বলছে, ইন্না লিল্লাহ। হারুন, আপনি করলেনটা কি? আপনি তো আমাকে চিরকালের জন্য সরিয়ে দিলেন। একটু দূরে সরে বসেছে। তো বাদশাহ বলছেন, শোনো, এটা কাউকে এখনই বলো না, তুমি আর আমি সেপারেট থাকি, সেটা ভিন্ন জিনিস বিধান অনুযায়ী। বাকি আমি আগে বড় আলেম ওলামাদের সাথে পরামর্শ করি, কারণ আল্লাহ তাআলা তাদেরকে আসমানি এলেমের এমন নূর দান করেছেন, বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যার সমাধানও তারা করে ফেলেন। এই জন্য আমি তাদের দ্বারস্থ হই, তাদের কাছে আগে আলোচনা করি, তারপরে যদি দেখি যে আর কোনো রাস্তা নাই, তাহলে আর কি করার, কপাল আমার পোড়া। তো এখন বাদশাহ দেশের বরেণ্য সব আলেম ওলামাকে জমা করলেন, একত্রিত করলেন তার শাহী দরবারে। দরবার হলের মধ্যে এভাবে জমা করে সব বন্ধ করে দিলেন, দরজা টরজা, কেউ আর যেন না জানতে না পারে। ঘটনা পেশ করলেন যে কেউ যদি তার স্ত্রীকে এরকম বলে, তাহলে কি তার বউ থাকবে না যাবে? তালাক হয়েছে কি হয় নাই, কি বলেন আপনারা? একজন আবার জিজ্ঞেস করলেন, বাদশাহ নামদার, ঘটনা কি আপনারই নাকি? উনি বলেন, হ্যাঁ, মনে করেন আমারই। তো বলছেন, ধরেন আপনার হোক আর যার হোক, বিধান তো একই। আপনার বেগম সাহেবা তো নিশ্চয় চাঁদের চেয়ে সুন্দরী না, এটা আপনিও জানেন। তো অতএব তালাক তো পড়বেই, আমরা কি করব? একজন আলিম, বর্ষিয়ান একজন আলিম, যিনি অনেক বড় একজন ইমামের খাস শাগরিদ ছিলেন, হযরত ইমাম ইয়াকুব ইবনে ইব্রাহিম আল মারুফ বি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগরিদ। উনি বললেন, বাদশাহ নামদার তালাক হয় নাই। যারা বলছে, যারা সিনিয়ররা আছে, একটু কটমট করে তাকাচ্ছে, তোমার হুজুর অনেক বড় ছিল, ওনার সাথে কেউ পারতো না, তাই বলে তুমিও কি অনেক বড় হয়ে গেছো নাকি? আমরা সবাই মিলে বললাম, তুমি একটা উল্টাই দিচ্ছ। আসলে বড়দের সাথে থাকলে ছোটও কি হয়ে যায়, বড় হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত যদি মানুষ অর্জন করে, তাহলে দুনিয়াদার মানুষও আল্লাহওয়ালা হয়ে যায়। এখন কটমট করে তাকাচ্ছে। আবার একজন বললেন, দলিল দেন। কথা বললেই তো হয় না, দলিল দেন। এখন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিচ্ছেন। দলিল দেওয়ার আগে বললেন, আমি দলিল দিই, আমি তো ছোট মানুষ, আপনাদের দৃষ্টিতে যদি ভুল হয় ঠিক করে দিয়েন। আপনারা জানেন মানুষকে আরবিতে বলে ইনসান। কি বলে? পূর্ণিমার চাঁদকে আরবিতে বলে বাদর। কি বলে? বাদর, বাদর। এখন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের সেই বিখ্যাত সূরা তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। ঠিক আছে, অনেকে লোকমা দিয়েছে ওখানে উপস্থিত। লাকাদ খালাকনাল ইনসানা, বড় বড় কথা বলে এত ছোট্ট সূরায় ভুল করে।
কিন্তু যারা আসলে বর্ষিয়ান মুরব্বী আছেন তারা বুঝে ফেলেছেন বেটা কি বলেছে। ঠিক কি ঠিক না? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? চাঁদ বানিয়েছেন কে? সূর্য বানিয়েছেন কে? জিন এবং ইনসানকে বানিয়েছেন, জোরে বলুন কে? কার ডিজাইনটা বেশি সুন্দর, কাকে কোন আকৃতিতে তৈরি করেছেন সবচেয়ে বেশি ভালো জানেন কে? সেই রব্বুল আলামিন কয়েকটি বিষয়ের কসম খেয়ে তারপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর আদলে, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে সুন্দর কাঠামো আর আদলের অধিকারী হলো মানুষ। চাঁদের কথা তিনি বলেননি। বাদশার স্ত্রীও একজন মানুষ, অতএব বাদশার স্ত্রী অবশ্যই অবশ্যই চাঁদের চেয়েও বেশি সুন্দর।